ভগবান বিষ্ণুর মহাবতার নৃসিংহদেবের কথা তো সবাই জানেন, কিন্তু জানেন কি বিষ্ণু কেন এই নরসিংহ অবতার ধারণ করেছিলেন? আসুন আজকে সেই গল্পই তাহলে শুনি। অনেকদিন আগে দানবরাজ হিরণ্যকশিপুর নামের এক অসুর ছিল। সে ছিল ভীষণ শক্তিশালী ও অহংকারী। ভগবান ব্রহ্মার কাছ থেকে সে এমন বর পেয়েছিল যে মানুষ বা পশু কেউ তাকে মারতে পারবে না। দিন বা রাত কোনো সময়ই সে মরবে না। ঘরে বা বাইরে নয়, এমন স্থানে মারা যাবে না। অস্ত্র বাণ বা কোনো জিনিস দিয়েও মারা যাবে না। এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে অমর ভাবতে লাগল। সে ঘোষণা করল, আমি ঈশ্বর, এবং সবার কাছে আদেশ দিল, ভগবান বিষ্ণুর উপাসনা বন্ধ করে কেবল আমাকেই পূজা করতে হবে। কিন্তু হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদ ছিল একনিষ্ঠ ভক্ত ভগবান বিষ্ণুর। ছোটবেলা থেকেই প্রহ্লাদ সবসময় বিষ্ণুর নাম জপ করত এবং সবাইকে বলত, ভগবানই সর্বশক্তিমান, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু এটা শুনে খুব রেগে গেল। সে প্রহ্লাদকে অনেকবার বিষ্ণুর নাম ত্যাগ করতে বলল, কিন্তু প্রহ্লাদ রাজি হল না। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার চেষ্টা করল। কখনো তাকে বিষ খাওয়ানো হলো, কখনো সাপের গর্তে ফেলা হলো, কখনো হাতির পায়ের নিচে চাপা দেওয়া হলো, এমনকি নিজের বোন হোলিকার আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু ভগবান বিষ্ণু প্রতিবারই প্রহ্লাদকে রক্ষা করলেন। শেষে একদিন হিরণ্যকশিপুর রাগে বলল, তোমার ঈশ্বর কোথায়? তোমার এই স্তম্ভের মধ্যেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বলল, হ্যাঁ, তিনি সর্বত্রই আছেন। কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে মুষ্টি মেরে স্তম্ভটিকে আঘাত করল। তখন সেই স্তম্ভ ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলেন এক অদ্ভুত রূপ, অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ, ভগবান নরসিংহ, বা নার মানুষ প্লাস সিংহ সমান নরসিংহ। নরসিংহ ভগবান তখন হিরণ্যকশিপুকে নিজের কোলে বসিয়ে দরজার দোয়েলের কাছে, না ঘর না বাইরে, সন্ধ্যের সময়, না দিন না রাত, নিজের নখ দিয়ে না অস্ত্র না বস্তু ছিঁড়ে ফেললেন। এভাবেই হিরণ্যকশিপুর অবসান হল, আর প্রহ্লাদ রক্ষা পেল। ভগবান নরসিংহ তখন প্রহ্লাদকে আশীর্বাদ করে বললেন, ভক্ত কখনো একা নয়, আমি সবসময় তার সঙ্গে থাকি।